সময়টা ছিল ১৯৮৭, যখন তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকার বিরোধী আন্দোলনে উত্তাল সমগ্র দেশ, যার নেতৃত্বে অগ্রভাগে ছিলেন বেগম খালেদা জিয়া। ওই বছর ৪ঠা নভেম্বর বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিএনপির সমাবেশে ভাষণ দিতে চট্টগ্রামে আসেন বেগম জিয়া। সেদিন এই সমাবেশের মঞ্চে রচিত হয়েছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে দেশনেত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ১৯৮৭ সালে ৪ঠা নভেম্বরের ঐতিহাসিক ওই সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে দিনের প্রথম ফ্লাইটে বিমানযোগে বেগম জিয়ার চট্টগ্রাম পৌঁছানোর কথা, কিন্তু তৎকালীন এরশাদ সরকার তাতে বাধা প্রদান করেন। ওই সময় বিএনপি তৎকালীন ভাইস চেয়ারম্যান ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী সহ চট্টগ্রামের বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতারা তাদের প্রিয় নেত্রীর অপেক্ষায় ছিলেন চট্টগ্রাম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। অন্যদিকে বেগম জিয়ার চট্টগ্রাম সফরে বাধা দেওয়ার ঘটনায় বিমানবন্দরের বাইরে হাজার হাজার বিক্ষুব্ধ নেতাকর্মীর মুহুর্মুহু স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। অন্যদিকে পরবর্তী ফ্লাইটে বেগম জিয়ার চট্টগ্রামে আসা নিশ্চিত হলে ডাক্তার একিউম বদরুদ্দোজা চৌধুরী তাৎক্ষণিক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক কেএম ফেরদৌসকে বেগম জিয়াকে একটি বিশেষ উপাধি দেওয়ার প্রস্তাব করেন, আর সেই উপাধি সাব্যস্ত হল দেশনেত্রী নামে। এরপর আর দেরি নয়, তাৎক্ষণিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বসে একটি সিগারেটের প্যাকেট ছিঁড়ে কেএম ফেরদৌস তৈরি করে ফেললেন বেগম জিয়ার সেই উপাধি ঘোষণার খসড়া। এরপর চূড়ান্ত করে এটিকে উপাধিপত্র হিসেবে হস্তলিখন এবং ফ্রেম বাঁধাই করতে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুল আমিনকে, আর এই দায়িত্বটি সেদিন তাকে দিয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম আকবর খন্দকার। এদিকে সকালের ফ্লাইটে বেগম জিয়ার চট্টগ্রামে আসায় স্বৈরাচার এরশাদ সরকার ঠেকাতে পারলেও শেষমেশ তিনি বিমানে চড়ে চট্টগ্রামে ১৫ দলীয় জোটের সেই লালদিঘির ঐতিহাসিক সমাবেশে পৌঁছান। ওই দিন বিকেলের সেই সমাবেশ রূপ নিয়েছিল মহাসমাবেশে, যে সমাবেশে বেগম জিয়া ছাড়াও এরশাদ সরকারের হুলিয়া মাথা নিয়ে আত্মগোপনে থাকা চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন সভাপতি আব্দুল্লাহ আল নোমানের উপস্থিতি ছিল নেতাকর্মীদের উজ্জীবিত করার এক বিশেষ মুহূর্ত। সেদিনের লালদিঘির বিশাল সমাবেশে উপস্থিত লাখো জনতার সামনে আব্দুল্লাহ আল নোমান যখন বেগম জিয়ার দেশনেত্রী উপাধিপত্রটি পাঠ করা শুরু করেন, তখন পুরো সমাবেশস্থলে চলছিল নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান। পরে ফ্রেমে বাঁধাই করা সেই উপাধিপত্রটি আব্দুল্লাহ আল নোমান তুলে দেন বেগম জিয়ার হাতে। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যের ত্যাগ ও মহিমার দীর্ঘ সংগ্রামী গল্পের পটভূমি রচিত হয়েছিল এই বীর চট্টলা থেকে, যা প্রমাণ করে চট্টলার মাটিতে বেগম জিয়ার দেশনেত্রী উপাধি দেওয়ার ঐতিহাসিক সেই ঘটনা। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে আছে তার দীর্ঘ সংগ্রামী জীবনের স্মৃতি উপাখ্যান। চট্টগ্রাম থেকে এনায়েত হোসেন মিঠু, কালের কণ্ঠ।